আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং নিয়ে একটু কথা বলি। আসলে আমাদের দেশে এখনো পর্যন্ত আমরা কিন্তু অভ্যস্ত হয়ে পারি নাই। দুঃখের বিষয় যে আমাদের দেখতে পাই যে 15 বছরের মেয়েদেরও বিয়ে হয়ে যায়। এইটা একটু আসলে আমার খুব খারাপ লাগে। আর 15 বছরে বিয়ে হলে 16-17 হতে হতেই সবাই চাপ দেয় যে বাচ্চা নিতে হবে। কিন্তু ওই সময় কি আসলেই মেয়েটির দৈহিক শারীরিক কোনো পরিপূর্ণতা এসেছে? তার বুদ্ধি হয় নাই, তার শরীর আরও বড়, সে এমনি লম্বা হবে, তারপরে তার হরমোন লেভেল বাড়বে, তার যেই জরায়ু বা যে পথে বেবি হয় ওটার ম্যাচিউরিটি আসবে, তারপরে সে একটা বাচ্চা নেবে, এটাই তো উচিত। কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আর এমনও হয় যে ছেলে তাকে বিয়ে করেছে, সে হাজব্যান্ডের বয়সও 18 বা 20 এরকম, এবং সে দেখা যাচ্ছে যে সেও অতটা বুঝে না বা তার আয় রোজগার ওরকম নেই, অন্যের উপর ডিপেন্ড করতে হয়। সব মিলিয়ে আসলে 15 বছরে বিয়ে যদি কেউ দেয়ও, আমি মনে করি যে যেটা নিয়ম যে 22 বছরে পূর্ণতা আসে, 22 বছরেই সে বাচ্চা নেবে। তার আগে তার বাচ্চা নেওয়া উচিত না। কারণ বাচ্চা নিতে গেলে কী সমস্যা হয় আর তার কি কি পরীক্ষা করতে হবে। প্রথমেই তো দেখতে হবে তার ডায়াবেটিস আছে কিনা, তারপরে তার থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা, কিংবা তার অন্য কোনো সমস্যা আছে কিনা জন্মগত, সেগুলো দেখে নিতে হয়। এবং সেগুলো কিছু পরীক্ষা নিরীক্ষা লাগে, পাশাপাশি হাজব্যান্ডেরও টেস্ট করা লাগে। তো সেগুলো সব করে দেখে এবং কিছুদিন অপেক্ষা করে যখন তার শরীর মোটামুটিভাবে একটা বাচ্চা নেওয়া ধারণ করার মতো তার সমর্থ হবে শরীরে, তখনই বাচ্চা নেওয়াটা ভালো। আর যদি আমরা মনে করেন কেউ বাচ্চা নিল, তার কি হবে, কি কষ্ট হবে? সেটা হলো 2.5 কেজি থেকে 3 কেজি মতো বাচ্চা হয় আমাদের দেশে। তো সেই বাচ্চাটা দেখা যাচ্ছে যখন ওই যোনিপথ থেকে বের হয়, তখন ওখানে তো জায়গা থাকে না, এবং হাড়েরও সেই যে হাড়ের ভিতর থেকে সে বের হওয়া, সেটাও কিন্তু অনেক স্ট্রং হয় না। তখন দেখা যাচ্ছে ওখানে বাচ্চা মাথাটা আটকে থাকে অনেকক্ষণ। তারপর অনেক যখন ডেলিভারি হয় তখন ওই জায়গাটা ছিঁড়ে যায়, যোনিপথ আর পায়ুপথ এক হয়ে যায়। সেটা একটা বড় সমস্যা। অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি বলি আমরা এটাকে। এবং এইসব প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু অনেক সময় সিজারিয়ান সেকশন করে বেবিকে সেভ করতে হয়। তো এগুলো একটা সমস্যা। এছাড়া ধরেন আরও যেটা হয় সেটা হলো যে সে যখন বুকে দুধ খাওয়াবে, সে তো বুকে দুধ আসতে চাইবে না, সেটা প্লাস বাচ্চাকে লালন পালন করার যে বুদ্ধি বিবেচনা সেটা তার হয়নি, এবং সে লেখাপড়াও তখন শেষ করেনি। সে তখন কি হবে, সে এবং তার বেবি দুজনেই একটা বোঝা হয়ে দাঁড়াবে। তো এটার জন্য একটু বলা। আর আরেকটা কথা যে 22-এর পরে যারা বাচ্চা নিতে চায় বা 30-এর মধ্যে নিতে চায়, এটা ভালো, তাদের কিন্তু এতদিন অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আসলে আমরা যেটা দেখি যে 4-5 বছর যদি কারো বাচ্চা না হয়, সবাই খুব ব্যস্ত হয়ে যান। আসলে ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। 32-35 পর্যন্তও তো আমরা বেবি নিতে পারি। তো সব মিলিয়ে এটাই আমার কথা ছিল। অ্যাকচুয়ালি এই কথাটা কেন আসলো, আমার বাসায় একটা মেয়ের আছে, ওর বয়স মাত্র 21, কিন্তু দেখেন ও 15-তে বিয়ে করে 16-তেই বাচ্চা নিয়েছে, তারপরে আবার 19-এও বাচ্চা নিয়েছে। এখন তার শরীরও খুব খারাপ, কাজু করতেও সে কোনো এনার্জি পায় না। তো ওইটা দেখে খারাপ লাগলো, তাই এতক্ষণ আপনাদের সঙ্গে একটু কথা বললাম। ধৈর্য ধরে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার লিঙ্ক দেওয়া থাকবে। আশা করি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি অ্যান্সার করার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।